আওয়ামী লীগ করলে প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হবে, 14 বছর পর্যন্ত সেই সাজা। এইটাকে স্পর্ধা বলবেন বিএনপির? বাড়ি ভাই, ইসলাম আলাইকুম। জি, আপনার মাধ্যমে আপনার দর্শকদের শুভেচ্ছা, মজিবের শুভেচ্ছা। বাড়ি ভাই, আপনি সাইকোলজিতে একটা কথা বলেন, আপনি যদি সুইজারল্যান্ড টেন্ডেন্সি থাকে, আপনার সুইজারল্যান্ড টেন্ডেন্সির মানুষকে আপনি ভীষণ রকমের গার্ড দিয়ে তাকে কিউর করতে হয়, এবং সেই কিউরে কিন্তু মেডিকেশনের চেয়ে বেশি হচ্ছে আপনার মোটিভেশন লাগে। তো দেখেন, যদি বিএনপির সুইজারল্যান্ড টেন্ডেন্সি থাকে, যদিও তাদের পলিটিক্সে সুইজারল্যান্ড টেন্ডেন্সি অনেক পুরনো, আপনি তাকে রাখতে পারবেন না। ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল তার অধ্যাদেশ অনুযায়ী, তার স্টেট পাওয়ার অনুযায়ী। আপনি খেয়াল করেছেন যে 5ই আগস্ট আমাদের এমন একটা ষড়যন্ত্র ভাবে আমাদের পতনের গভীরতাটা অনেক বেশি ছিল। তারপরে আওয়ামী লীগের নেতা কর্মীরা খুব রকমের দিশেহারা ছিল। সেই জায়গা থেকে ডক্টর ইউনূস পুরো স্টেট আওয়ামী লীগকে পার্সোনালি তাদের এনিমি ভেবেছিল। সেই জায়গা থেকে আওয়ামী লীগের কার্যক্রম তারা নিষিদ্ধ করতে পারেনি। ছোট হোক বড় হোক, আওয়ামী লীগ শত শত প্রোগ্রাম করেছে, অনেক প্রোগ্রাম হয়েছে যেটা সরকারি দলের চেয়েও বড় প্রোগ্রাম হয়েছে। আমি বিরোধী দলের প্রতি শ্রদ্ধা রেখে বলি, 17 বছরে বিএনপি এমন কোনো আন্দোলন করতে পারে নাই যেটা আওয়ামী লীগ ইউনূস সরকারের সময় এরকম একটা রিভার্স পরিবেশের মধ্যেও আওয়ামী লীগ করতে পেরেছিল। সেই বিএনপি যদি আওয়ামী লীগকে আপনি কি বলে নিষিদ্ধ করার চেষ্টা করে, আমি ব্যক্তিগতভাবে তাকে অ্যাপ্রিসিয়েট করবো। কারণ তাহলে মনে রাখতে হবে যে বিএনপি তার নিজের পায়ে কোড়াল মারার কাজটা শতভাগ শেষ করলো। এখন আপনি বলেন যে কিভাবে, আপনি এই কোশ্চেন আমাকে করার আগে আমি বলি কেন এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা প্রাণপণ চেষ্টা করেছি জামাত শিবিরকে ঠেকানোর জন্য। সেই চেষ্টাটা বিএনপির জন্য শাপে বর হয়েছে, এবং আমাদের কোথাও কোথাও বিএনপির জন্য ভোট চাইতে হয়েছে। নির্বাচন করতে পারিনি, সেটা মিসফরচুন আমাদের, যেমন বাংলাদেশেরও তেমন। কেন সেটা পরে বলি। তো আজকের এই প্রেক্ষাপটে যদি বিএনপি এই ধৃষ্টতা দেখায়, ফিউচারে এই বাংলাদেশ তো খুবই দ্বিমাত্রিক পলিটিক্সের দেশ। আওয়ামী লীগ আজ হোক, কাল হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক ক্ষমতায় আসবে। বিএনপিকে তার তো না, ইফ নাথিং গোজ আনপেইড, বিএনপিকেও সেটা পেইড করতে হবে। আমি বিশ্বাস করি এটা একটা তাদের কোনো একটা পলিটিক্যাল স্টান্টবাজি হতে পারে। যেমন আপনি এটা সংসদে তুলবে, সংসদে তুলে বিএনপির সবাই তো আর একদম ওই জহিরুদ্দিন স্বপ্নের মতো বা স্বাস্থ্যমন্ত্রীর মতো অ্যাবনর্মাল টাইপের লোকটা, যারা পলিটিক্সটা দীর্ঘদিন ধরে করেন, তারা নিশ্চয়ই এইটুকু বোঝেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ফল কি হতে পারে। সেখানে আলোচনা সমালোচনা হবে, সেটা যে যদি শেষে পাশ করে তারা, তখন আমি ফাইনালি একটা ফলো আপ বলতে পারবো। কিন্তু এটা আমি যেহেতু অন্তত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে এবং আমার দলের সর্বোচ্চ মানুষ জামাতের পরাজয় চেয়েছে, আমি আমার কথাটা কোট করি, জামাতের পরাজয় চেয়েছে, তার মানে বিএনপির জয় চেয়েছে। সেই বিএনপি যদি এই স্পর্ধা দেখায়, আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে বিএনপির মতো মাল্টি কালার্স মাল্টি পারপাসের লোকদের নিয়ে দল না। আওয়ামী লীগ এক কেন্দ্রিক, এক আদর্শের দল। সেই দলের মূল শক্তি আমি শান্ত কিংবা আমাদের সর্বোচ্চ পর্যায়ের নেতারা না, লক্ষ কোটি নেতা তৃণমূল করবে। এদেরকে আপনি মাঠে যাওয়া থেকে বিরত রাখতে পারবেন না, বিএনপি তো পারবেই না। ডক্টর ইউনূসের মতো শক্তি যে আওয়ামী লীগকে এনিমি নিয়েছিল পলিটিক্সে পার্সোনালি, তার উপরে পৃথিবীর সাম্রাজ্যবাদের সব হোতাদের ছায়া ছিল, তারাই পারে না। আর বিএনপি তো অনেক টলমল অবস্থায়। আমি শুধু বিএনপি যারাই যদি কোনোদিন সৌভাগ্য হয় আমার এই কথা শোনার জন্য, আমি তাদেরকে বলবো 10 তারিখ থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত এই 48 ঘন্টার সময় আমি ডিসক্লোজ করতে পারছি না, সময় হলে করব, আপনারা মাথায় নেন। এই 48 ঘন্টায় বাংলাদেশে কি কি ঘটেছে আপনারা জানেন। আর আওয়ামী লীগের মতো একটা দলকে নিষিদ্ধ করলে আপনাদের কি কি ফল পেতে হবে সেটা আপনাদের মাথায় থাকা উচিত। তাই আমি বাংলাদেশে আবারও জামাত শিবিরের উত্থান কিংবা মৌলবাদী শক্তির উত্থান রুখতে বিএনপিকে আপাতত অনুরোধ করছি, আবেদন করছি, যেন এই ধরনের কোন রকমের হীন সিদ্ধান্তে তারা না যায়। সেই আবেদন কিংবা অনুরোধ একটা পর্যায়ে যে থ্রেট হবে। কারণ আমরা আওয়ামী লীগ এমন কোন দল না বাংলাদেশে যে
আমাদেরকে হাতের তালু দিয়ে ফেলে দিবে। তো এটা ইটস এ কাইন্ড অফ থ্রেট আপনি বলতে পারেন, কারণ আমরা যখন সার্ভাইভ করার চেষ্টা করবো তখন বিএনপিকে অনেক বেশি অবস্ট্রাগল সহ্য করতে হবে। ধন্যবাদ। এই যে আপনি বললেন ধরেন এই ইউনুস গভর্নমেন্ট জামাত ডোমিনেটেড গভর্নমেন্ট ছিল, জামাত এনসিপি ডোমিনেটেড গভর্নমেন্ট ছিল, এখনো বিএনপি কি জামাত এবং এনসিপির চাপে এই ধরনের পথে যাচ্ছে? বাড়ি ভাই, জামাত এনসিপির চাপ যদি বিএনপি না নিতে পারে, বাংলাদেশের রাজনীতির ভোটের পলিটিক্সে বলেন, জনসংখ্যার জনমানুষের আবেগের উপর বেস করে বলেন, জামাত এবং এনসিপি খুবই মাইনর দল। আপনি 12 ফেব্রুয়ারি ভোট দিয়ে যদি আপনি জামাতকে যাচাই করেন, তাহলে সবাই বোধহয় একটা স্টেটে ভুল করবে। তো এই মাইনর দল দুটোর যদি চাপ নিতে না পারে, আওয়ামী লীগ দেশের ভেতরে প্রধান শক্তি, দেশের বাইরে বিশেষ করে বাংলাদেশ পরিবেষ্টিত যে দেশ ভারত, আওয়ামী লীগ তাদের মিত্র, যদিও এখন বিএনপি তাদের নতুন মিত্র, কিন্তু ভরসার জায়গা বলেন সেটা তো আওয়ামী লীগে। ইন্টারন্যাশনালি বলেন, ইতিমধ্যে জাতিসংঘ এই গভর্নমেন্টকে চাপ দিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম শুরু করার জন্য রাজনৈতিক প্রেক্ষাপটে। যারা অপরাধী তাদের অপরাধ প্রমাণ সাপেক্ষে তাদেরকে বাইরে রেখে। কিন্তু যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয় তারা করতে পারে, এখন ক্ষমতায় আছে, সেটা ক্ষমতার বলয়কাল সময়কাল তারা নিজেরাই ঘনিয়ে আনবে। আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করলে আপনি তো দেশের ভেতর এবং দেশের বাইরে দুই জায়গাতে আপনাকে প্রেশার নিতে হবে। আপনি যদি আজকে জামাত আর এনসিপির প্রেশারই নিতে না পারেন, তখন আওয়ামী লীগ এবং তার মিত্রদের প্রেশার তো আপনার জন্য শতগুণ হয়ে ফেরত আসবে। তখন তো বিএনপি দিশেহারা অবস্থায় চলে যাবে। আপনি একটা ইঙ্গিত দিলেন 10 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত বড় কিছু ঘটেছে বাংলাদেশে, যেটা আমরা জানি না। আপনি বাড়ি ভাই জানেন, আর আমি আজকে এই বিএনপি সরকারের 2 মাসের মধ্যে সেটা ডিসক্লোজ করতে চাই না, তাহলে অন্তত সংসদে যারা আছেন তারা বিএনপির বিরুদ্ধে হাতিয়ার পেয়ে যাবে। সেটা বিএনপির হাইকমান্ডও জানে, জামাতের হাইকমান্ডও জানে, আমরাও তো জানি। আমরা তো এই ভোটে পার্টিসিপেট করতে না পারি, কিন্তু ভোটটা আমরা মনিটরিং করেছি। আমরা যেন জামাতকে ঠেকানো যায় সেই ব্যবস্থা যেহেতু করেছি। এই 48 ঘন্টায় কি ঘটেছে বাংলাদেশে সেটা তারেক জিয়াও জানেন, অন্তত তার কিছু কিচেন ক্যাবিনেটও জানেন। তো সেই 48 ঘন্টা মাথায় রাখলে তাদের আওয়ামী লীগকে বহিষ্কার করার কথা মাথায় আনার কথা না। কিন্তু আর মাথায় আনছে, আপনারা কি করবেন? আমরা সার্ভাইভ করার চেষ্টা করবো। সেই ক্ষেত্রে আপনি সার্ভাইভ করার জন্য একটা পলিটিক্যাল অর্গানাইজেশনের যা যা করতে হয় আমরা তাই করবো। আমরা দেশের ভিতরে আন্দোলন করব, আমরা দেশের বাইরে আমাদের মিত্রদের দিকে প্রেশার দেওয়াবো। ইন্টারন্যাশনালি যে সকল অর্গান আওয়ামী লীগকে কথায় কথায় আপনার নোটিশ পাঠাতো, চিঠি পাঠাতো, আমরা তাদেরকে বলবো, দেখো আওয়ামী লীগ তো তোমরা যাদের কথায় আওয়ামী লীগকে ঘন ঘন চিঠি দিয়েছ, আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি হটকারী দল হচ্ছে আজকের ক্ষমতাসীন দল, যদি আমাদেরকে নিষিদ্ধ করে। আর এই নিষিদ্ধ করার সাথে সাথে আপনি বিএনপি বড় রকমের বেকায়দায় পড়বে। এখন আপনি যদি আমাকে বলেন কি বেকায়দায় পড়বে, আমি বাড়ি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমরা আওয়ামী লীগ কোন সংগঠন, যেই আওয়ামী লীগ ভাষা আন্দোলনের জন্ম দিয়েছে, মুক্তিযুদ্ধের জন্ম দিয়েছে, বাংলাদেশের সকল স্বাধিকার অধিকার মুক্তির আন্দোলনের অগ্রদূত, বাংলাদেশের একটা বড় মানুষের এই বছর আওয়ামী লীগের সাথে লেগে আছে। আওয়ামী লীগের দোষ ত্রুটি ভালো মন্দ অনেক কিছু আছে। এই দেশে, এই বাংলাদেশের মতো প্রেক্ষাপটে, সোশিও ইকোনমিক প্রেক্ষাপটে কোনো দলই নিষ্কণ্টক না, নিষ্কলুষ না। সেখানে দোষ মন্দ নিয়ে আমরা মানুষের আবেগের জায়গাটা, সাধারণ মানুষের আবেগের জায়গাটা আমরা অনেকটা বড় অংশে হোল্ড করি, সেটা জামাত বিএনপির চেয়ে অনেক বেশি। আমরা জনগণকে নিয়ে মাঠে নামবো যদি আমাদেরকে বাধ্য করে। তারপরে এখন তো বিএনপির সামনে আপনি অনেক ইস্যু নিয়ে আমরা ইস্যু ভিত্তিক পলিটিক্সও করতে পারবো। আপনি দেখেন, শেখ হাসিনা সরকার তার 17 বছরে মানুষকে বিদ্যুতের কষ্ট করতে দেয়নি, জ্বালানি তেলের কষ্ট করতে দেয়নি, গ্যাসের কষ্ট করতে দেয়নি। আমাদের বাংলাদেশের মানুষকে তো আমাদের পক্ষে আনার জন্য এই 3টা ইস্যুর বাইরে আর কিছুই লাগবে না। আমরা যখন আমাদের 17 বছর আর বিএনপির মাত্র 2 মাস কিংবা 18 মাস ইউনুসের, এটা নিয়ে যখন জনগণের সামনে দাঁড়াবো, জনগণ যখন দেখবে হ্যাঁ শেখ হাসিনার সময় তো আমাদের এই কষ্টগুলি করতে হয় নাই, আমাদের সন্তানরা তো এত বেশি বেয়াদব হয় নাই, আমাদের সন্তানরা তো আমরা তো এত চাঁদাবাজির শিকার হই নাই। তো জনগণ আমাদের পক্ষে থাকবে। আর জনমানুষ পক্ষে থাকলে
আপনি কি হয় সেটা বাংলাদেশে বারবার প্রমাণিত হয়েছে। শুধুমাত্র একটা শহরে অংশের মানুষ দিয়ে যদি আওয়ামী লীগের মতো গভীর শেকড়ে থাকা দলকে উপড়ানো যায়, তাহলে বাংলাদেশের প্রান্তিক জনগণ যারা আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে দেয়, তাদেরকে সাথে নিয়ে তো বঙ্গোপসাগরে কাউকে ফেলতে আমাদের বেশি দেরি লাগবে না ইনশাল্লাহ। আওয়ামী লীগের একটা ঘোষণা আছে সাম্প্রতিক, সব ধরনের ইলেকশনে অংশগ্রহণ করা, স্থানীয় সরকার ইলেকশন থেকে সবাই অংশগ্রহণ করা। তো স্থানীয় সরকার ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে কি হতে পারে বিএনপি সেটা জানে, এর জন্যই কি আগে ভাগে নিষিদ্ধ করার উদ্যোগটা নিয়েছে? এটা আমি বাড়ি ভাই, আপনার আগে যখন আমরা আমাদের পলিটিক্যাল ফেলোজ বা কালিগদের সাথে আমি কথা বলতাম বা আমরা কথা বলতাম, আমরা সবাই একটা জিনিস বুঝতে পারছিলাম যে বিএনপির মধ্যে তো সব তো আর ঘাস খাওয়া গরু না, বুদ্ধিমান তো 2-4 জন প্রাণী আছেন। তো এরা চাইবে যে অন্তত আওয়ামী লীগকে ততদিন থেকে রাখা, স্থানীয় সরকার নির্বাচনে তাদের প্রতিনিধিগুলি উঠিয়ে আনার পর আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয়। আমার মনে হয় যে সেটারই একটা পন্থা হিসেবে করছে, কারণ আওয়ামী জামাত শিবিরের মতো একটা সাম্প্রদায়িক দল, মুক্তিযুদ্ধ বিরোধী দল, দেশের মানুষের ভেতরে যে ভোটটা তারা পেয়েছে সেটা বিএনপির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে, বিএনপির লাগামহীন অত্যাচারের বিরুদ্ধে মানুষ জামাতকে শিবিরকে ভোট দিয়েছে। এই ভোটের অপশনে আওয়ামী লীগ থাকলে জামাত এতগুলি ভোট পায় না। তো জামাত শিবিরের মতো একটা অল্প স্টেক হোল্ডারের দলকে যেহেতু আমরা নিষিদ্ধ করে শেষ করতে পারিনি, আর মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আওয়ামী লীগকে এত সহজেই নিঃশেষ করা যাবে? এই মুহূর্তে আওয়ামী লীগের সমস্যা বিএনপি না এই মুহূর্তে আওয়ামী লীগের সমস্যা আওয়ামী লীগ? আসলে তো আওয়ামী লীগের সমস্যা, আমি একটু স্পেসিফিক একটু আজকে আমাদের অনুষ্ঠানে নওগাঁর ছাত্রলীগের 2 জন নেতাকে এনেছিলাম। তারা আমাদেরকে বলল যে নির্বাচনের আগে পরে এলাকায় আওয়ামী লীগের অনেকে চলে আসছেন, বাড়ি ঘরে আসছেন, ব্যবসা বাণিজ্যে আসছেন, এবং তারা এগুলো কোনো ডিস্টার্ব নিতে চান না। এখন ছাত্রলীগ যখন কোনো প্রোগ্রাম নিতে যায়, ওই নেতারা থানাকে ফোন করেন। বড় ভাই, আমাদের এটা হচ্ছে লোকাল পলিটিক্স এর ডিপ্লোমেসি। আওয়ামী লীগ যদি আপনি ধরেন যে নীতি নির্ধারক পর্যায়ে বলেন, আমি আপনার কথাটা শুরুতেই বুঝেছিলাম, আওয়ামী লীগ যদি নীতি নির্ধারক পর্যায়ে বলেন, তাহলে আমাদের নেতৃত্বের একমাত্র দাবিদার হচ্ছে শেখ হাসিনা, আমাদের আস্থার জায়গা। শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন দল সে মতে মুখ করবে। লোকালি আমরা যারা রাজনীতিতে, আওয়ামী লীগের রাজনীতিতে যদি গোপালগঞ্জের মতো জায়গাও যদি আপনার গ্রুপিং থাকতে পারে, তাহলে তো বাংলাদেশের মানে নেত্রীর অংশটুকু ছাড়া ওই জায়গাটা তো মানুষ, বঙ্গবন্ধু আর নেত্রীর জায়গাটা তো একদম মানুষের জন্য, সকল দলমত নির্বিশেষে সকলের জন্যই সেটা আবেগের জায়গা। এর বাইরে বাংলাদেশের পলিটিক্সে আওয়ামী লীগের 1 ইঞ্চি জায়গায় গ্রুপিং নাই, এমন জায়গায় খুঁজে পাওয়া যাবে না। সো এখনো যদি যে মানুষগুলি এই নোংরামিতে থাকেন, তারা যদি ভেবে থাকেন যে শেখ হাসিনা দিল্লিতে আছেন, শেখ হাসিনা কিছুই জানছেন না, তাহলে তারা ভুল করবেন। আমি তার প্রতি ভীষণ রকমের শ্রদ্ধা বা সমীহের জায়গা থেকে বলি না, তার সাথে আমার 2-1 বার কথা বলার সুযোগ হয়েছে, দেখা হওয়ার সুযোগ হয়েছে। সে কি পর্যায়ে খবর রাখেন দলের, অন্তত আমার যে সৌভাগ্য হয়েছে যে এই আজকে দলের, এটা তো বিপন্ন অবস্থায় বলা যায়, আমরা তো আজকে খারাপ দিনে আছি। এই সময় যারা গ্রুপিং করবেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আগে বাঁচুন, আগে নিজেদের দলকে বাঁচান। দল যখন একটা অবকাঠামোগত ভাবে কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে সংগঠিত হবে, তখন আপনারা নেতৃত্বের গ্রুপিংটা করতে পারবেন। এখন যদি আপনি এই গ্রুপিং এ থাকেন এবং সেই জায়গা থেকে আপনি দলের ক্ষতি করেন, তখন শেখ হাসিনা আপনাকে দল করারই সুযোগ দিবে কিনা আমার সন্দেহ আছে। কারণ তার মতো মহৎ হৃদয়ের মানুষ, উদার হৃদয়ের মানুষ 5ই আগস্টের পর দল তার সবার প্রতি এতটুকু সহানুভূতি থাকবে কিনা আমি জানি না। কারণ 5ই আগস্ট তো শেখ হাসিনা এমন একটা মানুষ আঘাত পেয়েছেন যে বাংলাদেশের মানুষের জন্য অবিরত কাজ করেছেন, উন্নয়ন করার চেষ্টা করেছেন। এই আঘাতটা তাকে যারা দিয়েছেন, বাইরের শক্তি বলেন, দলের ভিতরের শক্তি বলেন, আমাদের তো কোনো না কোনো ভাবে দায়ী। আমরা যারা কিছু মানুষ ছিলাম করাপ্টেড, আমরা যারা কিছু মানুষ ছিলাম হঠাৎ করে
আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছি। সাধারণ মানুষ যাদেরকে দেখে ভেবেছে আওয়ামী লীগ বোধহয় আদ্যপন্ত এমন করাপ্টেড দল, এই মানুষগুলি লাইবিলিটিস তো শেখ হাসিনা আর নিবেন না। তিনি ভালোবাসেন সবাইকে, কিন্তু সেই ভালোবাসার জন্য যদি তাকে আমরা এতই ছোট করতে থাকি, তাহলে তার জায়গাটা যদি এতই ক্ষয়িষ্ণু করতে থাকি, উনি আর সহানুভূতিশীল থাকবে আমি সেটা বিশ্বাস করি না। অন্তত 5ই আগস্টের পরে আর থাকার সুযোগ নেই। তো আমি তাদেরকে অনুরোধ করব, এই যে লোকালি আপনি যে কথাটা বললেন ভাই, এটা আমাদের অঞ্চলেও কিন্তু আমরা কিছুটা সাফারার। মানে সাফারার কিভাবে, আপনি যে মানুষগুলি হয়তো বা আপনার ধরেন আমার অঞ্চল বলতে কিন্তু আমি আমার ময়মনসিংহ এর মানুষ বললাম, আমি আমাদের ময়মনসিংহ কিন্তু আমি বলে দিই, ময়মনসিংহ কিন্তু আমরা এখনো বৃহত্তর ময়মনসিংহকেই ধারণ করি। আমাদের এই অঞ্চলে যারা এই দুঃসময় দলের জন্য বুক পেতে দিয়েছে, যারা রাজপথ অন্তত জয় বাংলা বলেছে, তাদের আলোর সামনে হারিয়ে যাবে এই আশঙ্কায় যারা তাদের জন্য ব্যারিকেড সৃষ্টি করেছেন, অবস্ট্যাকল তৈরি করেছেন, এমন অনেক ঘটনা কিন্তু ঘটেছে। এবং কোনো না কোনো ভাবে বিএনপি, জামাত, এনসিপি কিংবা প্রশাসনের মাধ্যমে ওই ইনফরমেশনগুলি তারা দিয়েছে কারা এই কাজগুলি করেছে। এই কথা কিন্তু সত্যি, যে আপনাকে এই কথা বলেছে সে সত্যি। তো দলের এই ক্ষতি যারা করছেন, আমরা যারা দলের জন্য কিছু করার চেষ্টা করি, আমাদের এখন তো আর একেবারে আমরা তো একেবারে আকাশের, আমাদের জন্য তো আর আকাশ নাই যে আমরা পুরো পাখি উঠতে পারি। যতটুকুই করার চেষ্টা করেছি, এই জায়গায় যারা অবস্ট্যাকল তৈরি করেছেন, আমরা ফেরত গেলে তারাও দম নেওয়ার স্পেস নাও পেতে পারেন পলিটিক্সে। সো আমি অনুরোধ করবো এগুলি থেকে বিরত থাকুন, আগে সার্ভাইভ করুন, তারপর নেতৃত্বের জন্য যা খুশি তাই করুন। সে নিশ্চয়ই পলিটিক্যাল ভদ্রতার মধ্যে, পলিটিক্যাল নর্মসের মধ্যে। আপনি একটা লাইনে বলেছেন শেখ হাসিনার সঙ্গে আপনার দেখা হয়েছে, কেমন দেখলেন? আমরা অনেকদিন দেখি না। আমি বোধহয় আপনার প্রোগ্রামে আরেকটা প্রোগ্রামে বলেছিলাম যে আমি শেখ হাসিনাকে যখন ঢুকতে দেখেছি, দূর থেকে দেখেছি, উনি আমরা তো আসলে যতদিন তাকে দেখিনি, আর বাংলাদেশের মিডিয়া তো একেবারে মানে আপনি এই মানুষ নেগেটিভ নিউজ তো শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী নেগেটিভ নিউজকে বেশি একসেপ্ট করে বা বেশি খায়। তো বিভিন্ন রকমের প্রোপাগান্ডা শুনতাম, তো আমরা মাঝে মাঝে ভয় পেতাম যে আসলে কি এগুলি ঠিক কিনা। যারা আমরা তাকে দেখার তখনও সৌভাগ্য হয় না। শেখ হাসিনাকে দেখে আমি আপনার এই মঞ্চে বললাম, এই ভদ্র মহিলা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে না, বা সেটুক নূর তার চেহারায় চোখে মুখে আছে, সেটুক মানসিক এবং শারীরিক শক্তিও তার আছে, আলহামদুলিল্লাহ। কি বললেন আপনাদেরকে? আমাদেরকে শুধু দলটা গোছাতে বললেন, যে তোদের তো এখন কিছু করার নেই, শুধু দলটা গোছায় সবার সাথে। এখন আর গ্রুপিং, সে তো জানে শেখ হাসিনার ভালো খবর তো আর দলের কেউ জানে না। সে জানে যে প্রত্যেকটা অঞ্চলে গ্রুপিং থাকে, যে এখন আর এইগুলির মধ্যে যাইস না, সবাইকে নিয়ে দল টল কর, দলটা গোছা। আমরা তো ফিরবই, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, এই দলকে কি ফেরাতে কেউ বাহাদা দিতে পারবে? ইভেন ইনি এক পর্যায়ে এরকম বলেছে যে আমি থাকি বা না থাকি, বঙ্গবন্ধু ছিল না, আমি এসছি না, আমি দলের হাল ধরছি না, তোরা ঘাবড়াইস না, এই আওয়ামী লীগকে নিঃশেষ করা যায় না, আওয়ামী লীগ ফিরবে, আমি থাকি বা না থাকি, আমাকে নিয়ে চিন্তা করিস না। একটা ব্যাপার হচ্ছে এই আমাদের সংবিধানে 38 অনুচ্ছেদে আছে সংগঠন করার অধিকার, এটা আমার সাংবিধানিক রাইট। এখন যদি কেউ আপনার সাংবিধানিক রাইট থেকে খর্ব করে, আপনি যদি আদালতে যেতে পারেন, সে টিকবে না। আপনি কোনো চিন্তা করছেন এই বিষয়টা নিয়ে আদালতে যাওয়ার? বড় ভাই, এটা তো আসলে আমাদের, আমি যে ধৈর্য পর্যায়ের কেউ না, কিন্তু এটা আসলে যখন এই নিষেধাজ্ঞাটা তারা জারি করবেন, উইল ফাইন্ড আউট এভরি পসিবল ওয়েজ না। তো এর মধ্যে তো ডেফিনেটলি আপনার যেটা থাকবে সেটা হচ্ছে আপনি যেই কারণে আওয়ামী লীগকে আপনি নিষেধাজ্ঞা দেবেন, সেটা যদি জুলাই আগস্টের ব্যাপারে হয়, তাহলে এই জুলাই আগস্টে কিন্তু বিএনপি থানা পুড়িয়েছে, বিএনপির নেতা প্রকাশ্যে বলেছে আমরা এনায়েতপুর থানা পুড়িয়েছে, সেখানে 17 জন মারা গেছে। একজন ভদ্র মহিলা প্রেগনেন্ট ছিলেন, পুলিশে তাকে হত্যা করা হয়েছে। তার বিএনপিরও তো 5ই আগস্টের পরে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীদেরকে হত্যা করেছে, হিন্দুদের বিশেষ করে সংখ্যালঘুদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে।
বিএনপি তো আমাদের হাতে অনেক এভিডেন্স দিয়ে দিবে তাকে নিষেধ করার, তার উপর নিষেধাজ্ঞা জারি করার ফিউচার। আপনি জানেন ইতিমধ্যে বিএনপির আজকে যিনি প্রধানমন্ত্রী, তিনি কিন্তু আমেরিকাতে তার কার্যকলাপের জন্য নিষিদ্ধ। আমরা তো আন্তর্জাতিক ভাবে বিএনপির এইসব, যেহেতু এই 12 তারিখে আমরা জামাতের বিপক্ষে অবস্থান নিয়েছি, তাই আমরা বিএনপির বিরুদ্ধে অল আউট খেলিনি। কিন্তু আমরা যখন নিষেধাজ্ঞার মধ্যে পড়বো তখন তো আমরা বিএনপির বিরুদ্ধে অল আউট খেলবো। আমরা তো টেনে আনবো মাহিমা পূর্ণিমার ধর্ষণ, আমরা টেনে আনবো কোন ছেলের হাত কেটেছে, কার বাড়ি ঘর দখল করে পুকুর বানিয়েছে, আমরা টেনে আনবো আপনি সার আর ডিজেল চাইছি যে আপনার কৃষককে হত্যা করেছে, আমরা টেনে আনবো বইটাকে সানিকে হত্যা করেছে, আমরা টেনে আনবো কত মানুষকে রেপ করেছে বিএনপি 2001 সালে। এই 5 তারিখের আওয়ামী লীগের পতনের পরে কত মানুষকে বিএনপি হত্যা করেছে। এইগুলি বিএনপি তো আমাদের যন্ত্রণায় শাসনকালই শেষ করতে পারবে না ইনশাআল্লাহ। আপনাকে আমি একটা খুব টেকনিক্যাল পয়েন্ট বলি, এটা বিএনপির উপকার হবে ফিউচারে, ইভেন এখনো। 5ই আগস্টের পরে বাংলাদেশে আর্মি ডেপ্লয় হয়েছিল উইথ দ্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার। সেই আর্মি বাংলাদেশের পরিস্থিতি ঠিক রাখতে পারেনি ইলেকশনের 48 ঘন্টা আগে ছাড়া, কারণ ওই আগের জায়গাটা তারা অনেক বেশি ডেপ্লয়মেন্ট দিয়ে ঠিক রাখার চেষ্টা করেছে। এই আর্মি ব্যারাকে ফিরে যাবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ এখনো তার কমপ্লিটলি ফাংশনাল হয় নাই। ইভেন তারা যে তাদের হত্যার বিচার পাচ্ছে না, তাদের ভিতরে নিশ্চয়ই এটা নিয়ে কষ্ট আছে। এই ক্ষোভ তো আমরা উগড়ে দেবো, আমরা আরো বেশি নন ফাংশনাল বানাবো বাংলাদেশের পুলিশকে ইমোশনাল করে। তখন বিএনপি বাংলাদেশ কিভাবে সামলাবে? আমি চাই বিএনপিকে বলবো, এই ধরনের যদি জামাত আর এনসিপি কিংবা আপনাদের সাবেক গডফাদার পাকিস্তান এমবিসি বা পাকিস্তানের কোনো প্রেসক্রিপশনে কাজ করতে যান, আপনারা অনেক বিপদে পড়বেন। ইভেন কি আমাদের যারা মিত্র আছেন, বিশেষ করে ভারত, এটা তো লজ্জার কিছু নয়। ভারত আমাদের মিত্র, ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, ভারত আমাদের 1 কোটি মানুষকে খাইয়েছে 1 বছর, আমাদেরকে অস্ত্র দিয়েছে, আন্তর্জাতিকভাবে আমাদেরকে স্বীকৃতি এনে দিয়েছে, আমাদের মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দিয়েছে। তো সে ভারত আমাদের মিত্র, তারা কি আমাদের জন্য কিছু করবে না? আপনি যদি ভারত যদি আজকে বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষ হয়ে যদি তেল ডাল চাল বন্ধ করে দেয়, ডিজেল পেট্রোল বন্ধ করে দেয়, আপনি মধ্যপ্রাচ্যের যদি আরো 1 মাস 2 মাস যদি যুদ্ধ চলে, বিএনপি তো ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাবে ইনশাল্লাহ। সো এই হটকারী সিদ্ধান্ত শেষে যে বিএনপি নেবে, যদি সুবুদ্ধিমানের দল হয়, তাহলে আমার মনে হয় না করবে। শুধু ভারত কেন, আপনি রাশিয়া আজকে যিনি আমাদেরকে বিদ্যুৎ থেকে বাঁচালেন, আজকে এই পারমাণবিক চুল্লির বিদ্যুৎ যদি জাতীয় গ্রিডে যোগ না হতো, বাংলাদেশ তো অন্ধকারে চলে যেত। তারপরেও এই আশঙ্কা থাকে। আপনি বাংলাদেশে আপনি পেট্রোলের সংখ্যায় ভুগবেন, আপনি ডিজেলের সংখ্যায় ভুগবেন, আপনি গ্যাস সংখ্যায় ভুগবেন। বাংলাদেশ তো আমরা তো গ্যাসের স্বয়ং সম্পন্ন ছিলাম। শেখ হাসিনার বলতে গ্যাসের সমস্যা হয় না, বিদ্যুতের সমস্যা হয় না। এই যে কুইক রেন্টাল বিদ্যুৎ নিয়ে এত সমালোচনা হয়েছিল, এখন মানুষকে আপনি অপশন দেন তো যে আপনি কুইক রেন্টাল বিদ্যুৎ চান না অন্ধকারে চান, মানুষ তো বলবে আমরা কুইক রেন্টাল বিদ্যুৎ চাই। তো আপনি কোন দিক থেকে আমাদেরকে ফেলে দিবেন? পারবেন না তো। তাই আমি বিএনপিকে বলবো যে ক্ষমতায় মাত্র বসছেন, এখন আতুর ঘর থেকে বের হননি, নিজেদেরকে নিজেরা হত্যা করবেন না, বেঁচে থাকুন। কারণ আমরা চাই, যারা এতদিন রাজনীতির মাঠে আমরা দ্বৈরোধ করেছি, আমরা শত্রু ভাবাপন্ন ছিলাম একটা সময়, বাট জামাতের অল্প কিছুদিনের সুযোগ পেয়ে জামাত বাংলাদেশকে যা দেখিয়েছে, সেই দেখানো থেকে একটা মনস্তাত্ত্বিক জায়গায় ছিলাম যে আমাদের এই শত্রুতাটা বোধহয়, শত্রুতাও ঠিক নয়, দ্বৈরথটা বোধহয় শেষ করার সময় এসছে। সেটা যদি বিএনপি আরো ফারাকটা বাড়িয়ে দেয়, তাহলে তো যে যার মতো করে যুদ্ধ করে টিকতে হবে।